মহান রাজের যিনি আজকে আমাদেরকে এই আসরা মহরমের 10 তারিখ কত রাত্রে চলিয়েছে আসরা রাত্রি উত্তম রাত্রি এই আসরা রোজা আল্লাহ মুনতাজদার বান্দা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখেন ইহুদিরা রোজা করছে, খ্রিস্টানরা রোজা করে। ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী, তোমরা কি জন্য রোজা করো? বলছেন হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম এই আসরার দিন ফেরাউনের অত্যাচার হতে আল্লাহ রেহাই করে দিয়েছিলেন। সদল বলে নীল দরিয়া পার হয়ে গিয়েছে, আল্লাহ রাস্তা করে দিয়েছিলেন, 11টা রাস্তা করে দিয়েছে। ফেরাউনের অত্যাচারে টিকতে পারছেন না, আল্লাহর কাছে ফিরিয়াদ করলেন, আল্লাহ উপায় চরম নির্যাতন অত্যাচার করছে। আল্লাহ বলেন মুসা তোমার দলবলকে নিয়ে নীল দরিয়া পার হয়ে চলে যাও। বলছেন আল্লাহ আমার 1 লক্ষ কম। ফেরাউনের দলবল যদি জানতে পারে যে আমরা দেশ ছেড়ে চলে যাচ্ছি, অত্যাচার আরো বাড়িয়ে দেবে, জীবন বেড়ে দেবে। তারা বলছেন আমি মাকে আমি এমন পালা নাজিল করবো ওরা কোনো খবর নেওয়ার সময়ই পাবে না, রাতে লেগে যাবে। কারণ দেখা গেল সেই দিন ওদের মধ্যে আল্লাহ ডায়রিয়া কলেরা নাজিল করতেছে। সদর বলে নীল দরিয়ার ধারেছে আল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস সালাম হাজির হয়ে গেল, কিন্তু খেয়া নাই, তুলি নাই, চার্জ নাই। ভক্তরা আমাকে বিচলিত করে তুলল। ভক্তরা বলছেন আল্লাহ পয়গম্বর আমরা তো এখন ভালো ছিলাম, এখন এই যে নীল দরিয়ার কিনারায় হাজির হলাম, খেয়া নাই, তুলি নাই, চার্জ নাই, কোনো যাওয়ার কোনো অবস্থায় নাই। এই মতো অবস্থায় যদি ফেরাউন সংবাদ পায় তার সসঙ্গে এসে তো আমাদেরকে সব নীল দিয়ে ভাসিয়ে দেবে। আল্লাহ পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম একটু বিচলিত হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরিল আলাইহিস সালাম অবতীর্ণ হল আল্লাহর ফরমান। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম। জিবরিল আলাইহিস সালাম বলছেন আমি আল্লাহর কর্তৃক অবতীর্ণ, হে আল্লাহর পয়গম্বর আপনার হাতে যা আসা বিসমিল্লাহির রহমানির বলে একটা আঘাত করুন। যে আঘাত করলেন 11টা রাস্তা হয়ে গেল। সদর বলে যেতে লাগলেন আল্লাহর বিধান। বলছেন কতই খেলা খেলা গো মাওলা তোমার ইশকের বাজারে, কতই খেলা খেলা গো দয়াল তোমার ইশকের বাজারে, দোস্তকে বাঁচাইবার তরে দেখো রাস্তা হইল পানির ভিতরে, দোস্তকে বাঁচাইবার তরে দেখো রাস্তা হইল পানির ভিতরে, দোস্ত বাঁচে দুশ্মন মরে ওই পানির ভিতরে, তোমার ইশকের বাজারে কতই খেলা খেলা গো মাওলা তোমার ইশকের বাজারে। আল্লাহুম্মা সাল্লি আলা
ফেরাউন হিংসায় পূর্বে ওই রাস্তা হযরত মুসা আলাইহিস সালাম অনুসরণ করবে। এমত অবস্থায় নদীতে হামান খুব চতুর ছিল, বলছে ফেরাউনকে বলছেন খোদাম বলতে হবে যে আপনি এই নদীতে পাড়ি দেবেন না, এই রাস্তা কি রাস্তা, মুসা জাদুঘর, জাদুর রাস্তা, এই প্রাণে মারা যাবে। থেমে গেল ফেরাউন, ঘোড়ার লাগাম ধরে, কিন্তু আল্লাহ তো হিকমাতের হাকিম, রহস্য তো বুঝতে পারবেন না। আল্লাহ তো আল্লাহ বলেন যিনি এই ফেরাউনের ঘোড়া হচ্ছে পদ্মা, তুমি একদম ফেরাউনের সেনাপতির দেশ, ফেরাউনের সেনাপতির ন্যায় হয়ে যাবে, হয়ে যাবে মাদি ঘোড়ায় সবার হবে। ফেরাউনের ঘোড়ার সামনে গিয়ে চাবুক মারো, তোমার ঘোড়ার চাই কিন্তু লাভ মেরে দেবে, ফেরাউনের ঘোড়া বসার অনুসরণ করবে হামানের ঘোড়া, এবং সবলে নীল দরিয়ার মাঝে পৌঁছে যাবে, আর আমি এদেরকে শরীর সমাধি করে দেবো। ঠিক আল্লাহর হুকুমত জিবরাইল সামনে সে চাবুক মারলেন, ফেরাউনের ঘোড়া প্রসাদ অনুসরণ করলো, পর সব যখন সব শরীরে ফেরাউনের মাছ ধরিয়ে পৌঁছে গেল, আল্লাহ কি বললেন বাড়িতে সমান হয়ে যেতে সকলেই মারা গেল। বন্ধুরা আমার সকলেই মারা গেল, একজন মুসা আলাইহিস সালামের মতো টুপি, মুসা আলাইহিস সালামের মতো জুব্বা, মুসা আলাইহিস সালামের মতো পাগড়ি, মুসা আলাইহিস সালামের মতো দাড়ি, মুসা আলাইহিস সালামের মতো আশা, তো ওনার কম আল্লাহর পয়গম্বর এই ব্যক্তি আপনার মতো নরমাল ড্রেস পরে, আপনার মতো টুপি, আপনার মতো দাড়ি, আপনার মতো জুতা, আপনার মতো পাগড়ি, আপনার মতো আশা নিয়ে বেড়ায়, আর বলে বিদ্যুৎ করে আমাদেরকে ঠাট্টা করে বলে দেখ আমি তোদের মুসা পয়গম্বর, আমাকে মানতে হবে, এই বিদ্যুৎ করতে। হে আল্লাহর পয়গম্বর সকলেই ডুবে পেলে পড়ে গেল, এই বিদ্যুৎকারী কেন মরল না? আল্লাহ পয়গম্বর আল্লাহ বলছে হায় আল্লাহ এই বিদ্রুপকারী, এই ভৎসনাকারী, এই ইনকারকারী কেন একে কেন মেরে দিলাম? তো আল্লাহ বলছেন মুসা আমি তোমায় ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো মুসা, আমি তোমাকে ভালোবাসি, তোমায় ভালোবাসি মুসা, তোমার তুমি ভালোবাসি, তোমার গাড়ি ভালোবাসি, তোমার জুব্বা ভালোবাসি, তোমার পানি ভালোবাসি, তোমার আশা ভালোবাসি। ওকে ডুবিয়ে মারলে প্রেমের অমর্যাদা হতো, তাই আমি ওকে ডুবিয়ে মার পাইবা। তোমার যদি ওটা নকল ড্রেস, ওই তোমার ড্রেস করতে পারো না। আল্লাহ যদি ভালোবাসতে চান, কোরআন থেকে আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইয়াগফির লাকুম। বলতে আপনি বলেন না জানতো কেন আল্লাহ, আল্লাহর প্রেমে লিঙ্ক মিলে, আল্লাহ নবীর হাকিকাতই আল্লাহ। मोहम्मद खुदा नहीं है लेकिन खुदा से जब जुदा नहीं है। दयानबी अल्लाह पैगंबर अल्लाह नहीं किंतु अल्लाह থেকে जुदा নয়। अल्लाह নয় রাসূল, রাসূল নয় আল্লাহ। যে আল্লাহর নবীকে দর্শন করলো আল্লাহর দর্শন।
रसूलुल्लाह की मोहब्बत ईमान का जरा है। अल्लाह नबी मोहब्बत दिले पर्दा করার নাম হবে ইমানদার, ইমান, মুসলমান। আল্লাহ নবী যে ইসলাম, আল্লাহ নবীকে যে ধারণ করেছে তার মধ্যে ইসলামের চরম এসে গেছে, ইসলামের নূর এসে গিয়েছে। নূর পেয়ে যেদিন পুরানা হয়েছে। আজ আমরা পাঁচদিন পর পঞ্চায়েতের মহব্বতে কারবালা মন্দিরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু স্মরণে হাজির হয়েছি। আজকে আমরা ওনাদের স্মরণে হাজির হয়েছি না? আল্লাহ রসুলের হৃদয়ের কাগজের টুকরো নয়ন মণি হযরত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা ইবাদতের ডিস্টার্ব হবে বলে দোলায় জিবরিল আলাইহিস সালাম স্বয়ং দোলায় ঘুরিয়ে উপর থেকে वास्तविक पंचायत मोहब्बत तैयब मध्य ईमानदार मध्य दीनदार मध्य থাকবে। वास्तविक पंचायत मोहब्बत থাকবে, এটাই ঈমান। আল্লাহ রাসূলের মোহব্বত পয়দা হলে वास्तविक पंचायत मोहब्बत থাকবে, সাহাবাদের মোহব্বত থাকবে, খোলাফা রাশিদিনদের মোহব্বত থাকবে, আসহাবে মুবাশশিরদের মোহব্বত থাকবে না? সারা দুনিয়ার প্রায় কত কামেলের মোহব্বত থাকবে, আল্লাহ ওয়ালার মোহব্বত থাকবে, আল্লাহ ওয়ালাদের মোহব্বত দিলে থাকবে, তো দিল রওশন হবে। খায়র মান আইয়া সুন্নতি বাদা মাওলিদা ফালা ওয়াজনিয়াত সাইয়্যিদা। একটা সুন্নাতের পায়রাবি যে করল 100 শহীদের দরজা নিয়ে যাবে। আল্লাহ রাসূল আল্লাহ নবীর চলা বলা খাওয়া, পারিবারিক জীবন, পারিপার্শ্বিক জীবন, রাজনৈতিক জীবন অনুসরণ করা, আল্লাহ রাজি খুশি হবে। আপনি যাকে ভালোবাসেন, আপনাকে যে ভালোবাসেন সে অনুসরণ করেন। রাজনীতির নেতাদেরকে ভক্তরা অনুসরণ করে, সিনেমার নায়ক নায়িকাকে অনুসরণ করে না, অনুকরণ করে, অনুসরণ নয় অনুকরণ করে। ভূষা চুল তুললেন খায়। अल्लाह रसूल मोहब्बत दिल का बना हुई है। आशिक मोहब्बत खुदा जिस दिल आशिक नहीं लाख मुमिन हो मगर ईमान कमी नहीं। লক্ষ মানুষ যদি মুমিন সেজে নকল মুমিন, লক্ষ মানুষ যদি মুসলমান সেজে নকল মুসলমান, লক্ষ মানুষ যদি দিনদার সেজে নকল দিনদার, লক্ষ মানুষ যদি সুফি সেজে যায়, সুফি ইউনিফর্ম করে সুফি সেজে যায়, নকল সুফি, ওর মধ্যে কি থাকবে না? পবিত্র থাকবে না, পরিচ্ছন্ন থাকবে না, পবিত্র থাকবে না, নেককার থাকবে না। বাহ্যিকটাই সুন্দর খায়। রোগীর প্রেম আত্মশুদ্ধি করবে, রোগীর প্রেম চিত্তের শুদ্ধিকরণ করবে, রোগীর প্রেম চিত্তের প্রসারণ করবে, রোগীর প্রেম চিত্তকে হৃদয়ের কামাকে জ্যোতির্ময় করে দেবে, রোগীর প্রেম আইনের দিল বাংলা বানিয়ে দেবে। কথা বোঝা যাবে? আল্লাহ নবীর মোহাম্মত জান থেকে বেশি, সর্বস্ব থেকে নবীর মোহাম্মত বেশি। সব তো হারিয়ে যাবে না, প্রত্যেকের কবরে আল্লাহ রাসূল হাজির হয়ে যাবে, প্রত্যেকের মুমিনের কবরে আল্লাহ নবী হাজির হয়ে যাবে। খায়ের আমরা দুনিয়াকে ফরমান করব। এই তরিকা আমার হযরত গৌস জামাত নবী রহমতুল্লাহ দাদাবি তিনি দিল্লির থেকে অসাধ্য সাধন সাধিত করে এই তরিকা বুকে করে এই ইসলাম তরিকা ম্যাক্সিমাম মুজাদ্দিদ তরিকা কামরান দিয়েছিলেন পুরো বাংলা। আমার হযরত গৌসুল রাহি রহমতুল্লাহ সংসার ত্যাগ করে গৌসে জামাত দরবারে একবার মিলে 6 মাস পর্যন্ত ওনার খিদমত করতেন। এই নিয়ে আমার গৌসে জামাত শিক্ষা থেকে ওনার শিখাই আছে, এই इल्म सिखाई है। सबसे अफजल ये आखिरी तरीका
হযরত আল-ফিসানি রহমতুল্লাহ তরিকা সম্পর্কে একজন বলছে যে হযরত আল-ফিসানি রহমতুল্লাহ বলেছেন আমার তরিকা যারা বায়াত হয়ে ইয়াকিন থেকে গেল সর্বশীল মানুষ ছাড়া এই তরিকায় দাখিল হবে না। কারণ হযরত মুহাম্মদ বাইজিদ বুস্তান হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ বেলাতে সুগরা কুবরা ও রিসালাত কাইয়ুমের দরজায় উপনীত হয়ে আল্লাহকে বললেন আল্লাহ আমার কি হবে? আল্লাহ বলছেন হে মুজাদ্দিদ তোমাকে আমি কিয়ামত পর্যন্ত মাফ করে দিলাম। বলে আমি কাবিরা গুনাহগারের জানাজা করবো তার কি হবে? বলে তার গুনাহকে আমি মাফ করে দেবো আল্লাহ তোমার সাথে সুবহানাল্লাহ। কোন কাবিরা গুনাহগারের কবরের পাশ দাঁড়ালে কবরে আযাব হতে থাকে আমরা সম্মানের জন্য সমস্ত আযাবকে মাফ করে দেবো আল্লাহ। উনি বলেন অবশ্য আল্লাহ রাসূল হাসিল করার জন্য সহজ সরল তরিকা যেটা ছিল মুজাদ্দিদের তরিকা। আমার তরিকায় বায়াত হয়ে যারা ইয়াকিন থাকলো কবরে হিসাব নিকাশ হবে না, কবরে হিসাব নিকাশ হবে না, সোল জব হবে না, আযাব আল্লাহকে হারাম করে দিবে আল্লাহ কবরে আযাব জাহান্নামে হারাম হয়ে যাবে তরিকায় বায়াত হয়ে ইয়াকিন থাকলো। শুনছিলাম হযরত আল-ফিসানি রহমতুল্লাহ বলেছেন আমার তরিকায় বায়াত হয়ে দুনিয়ার কারণে যদি তরিকা নষ্ট করতে না পারে আগে দ্বিতীয়বার তৈরি না হতে পারে তরিকার মহব্বত থাকার জন্য তরিকার আল্লাহর ওলির মহব্বত থাকার জন্য কবরে শুরু দেওয়ার পর কেরামিন কাদিরিন কবরে আসার আগে মুলকি নাকি কবরে আসার আগে তাদের দিন জারি করে আল্লাহর ওলি বানিয়ে দেবো আল্লাহ আইলে তুইলা বানিয়ে দেবো। এই তরিকায় আপনার বাদ হয়েছে সকলেই আমরা সৌভাগ্যশীল মানুষ যে এই তরিকায় আমরা দাখিল হতে পেরেছি। আল্লাহ আমাদেরকে আমার প্রিয় মুর্শিদ ছিলেন সে শিষ্যের টাকার আগে যেন কায়েম রাখেন, তরিকায় কায়েম থেকে তরিকায় গোলাম হয়ে যেন আমরা আল্লাহর দরবারে হাজির হয়ে যেতে পারি। তরিকার আল্লাহর ওলি আমার হযরত গৌসে আলী গৌসে খুল্লা গৌসে তেজি মোহাম্মদ দিয়ে আর ফেসে হযরত মোহাম্মদ দিয়ে কি করে আমরা যেন আল্লাহর দরবারে হাজির হতে পারি। খায় তরিকার নিয়ম হচ্ছে আপনারা সকলেই ৫ ওয়াক্ত নামাজ যথানিয়মে পড়বেন। যারা যথানিয়মে সালাতকে কায়েম করেন আকিমু সলাতা ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যথানিয়মে সালাতকে যারা কায়েম করে সালাত তাদেরকে সমস্ত ফায়সার কর্ম হতে শরিয়াতের খেলাফি সুন্নিয়াতের খেলাফি কোরআনের খেলাফি পয়গম্বরের খেলাফি সারা শরীয়তের খেলাফি থেকে তাদেরকে আল্লাহ হেফাজত করে। নামাজ তাদেরকে হেফাজত করে। তাহলে নামাজের যথা নিয়মটা শিক্ষা করার জন্য উনি দরবারে আসতে হবে না? যে নামাজে গেলে পরে দিন পাক হয়ে যাবে, যে নামাজে দিন সাফ হয়ে যাবে, যে নামাজে খোদা মাতা সম্বন্ধ তৈরি হয়ে যাবে। সলাতুল মিরাজুল মুমিনিন আল্লাহ তাআলার দর্শন কিন্তু নামাজ আল্লাহর স্মরণে হতে হবে। নামাজ আল্লাহর স্মরণে হতে হবে। আকিমু সলাতা লিযিকরি আল্লাহকে স্মরণের যত প্রণালী আছে উত্তম প্রসেস হচ্ছে নামাজ। ওযু গোসল জায়নামাজ এগুলো কি হওয়া, জায়গায় দাঁড়িয়ে নিয়াত করা, নামাজের নিয়াত করা, সূরা কেরাত পাঠ করা আর আল্লাহর স্মরণ করা। সূরা কেরাত তাসবিহ হবে আল্লাহর স্মরণে। যারা আল্লাহকে স্মরণ করে, যাদের নামাজে আল্লাহ হাজির থাকেন তাদের নামাজে শয়তান থাকে না, শয়তান ধোঁকা দিতে পারে না। হ্যাঁ, নামাজে আল্লাহকে হাজির নাজির জেনে চিন্তা করতে হবে, এটা শেষ কথা।
আন তাওদাল্লাহু তাআলাকে তারা হু ফাইলাম তাওদাল্লা হু ফাইল্লাহ ফাইল্লাহ। নামাজের প্রথম শব্দ হচ্ছে আল্লাহকে দেখে সেজদা করো। যখন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ না তখন তুমি কি করবে? আল্লাহ হাজির আছেন, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহকে আমি দেখছেন, এটা অযোগ্যতা। আল্লাহকে হাজির নাজির জেনে সাজদা করতে হবে, কথা বোঝা যাবে। তা আমরা এটাও পারি না। এই বিদ্যাটা শিক্ষা করার জন্য মুসলিমদের দরবার আসা যাবে। এখন প্রথম কারণ কি, আমার হাজরাত গৌসুল আলী রহমতুল্লাহ পা করে দিয়ে বলতেন, দেখো এটা আল্লাহ প্রদত্তের, একে ইলমে তসম বলে, ইলমে ইসলাম বা ইলমে মারিফাত, ইলমে লিসানি বলে, ইলমে মারিফাত এই বিদ্যা, এটাকে সিনাই বলে, এটা ইলমে জাত আল্লাহ দেয়। খালি এই ইলম সম্পর্কে হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ বলেন, সারা দুনিয়ার আলেম ওলামা মুফতি মুহাদ্দিস মুহাদ্দিসদের ধ্যান ধারণা পৌঁছাবে, যেখানে ইলমে মারিফাতের প্রথম শব্দ, এটা জাহের নয় বাতেন, এটা জাগতিক নয় আধ্যাত্মিক, এটা লেখন নয় খোদা প্রদত্ত, এটা আসমানি জ্ঞান। খাই এই জ্ঞান দ্বারা দিন দুনিয়ার মালিককে জানা যাবে, দিন দুনিয়ার মালিককে চেনা যাবে, আল্লাহ আল্লাহ রাসূলকে জানা যাবে, আল্লাহ আযম পাকের নওয়াজে হাজির নাজির জানা যাবে। হাজির নাজিরের অনুভূতি দিয়ে ফিরে আসবে। খায় ইলমে তাসাউফ বা ইলমে মারিফাতের যেখানে প্রথম সবক হযরত ইমামের রব্বানী মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ সারা দুনিয়ার আলেম ওলামা মুফতি মুহাদ্দিস মুহাক্কিক মুফাসসির ধ্যান ধারণা পর্যন্ত পৌঁছাবে না, কথা বোঝেন? তা আমার হযরত গৌসুল আলী রাহমাতুল্লাহ বলতেন, বায়াত হওয়ার পর শিশুরা যখন স্কুলে যায়, বুঝে নেয়, ছোট ছোট শিশু বর্ণবোধ দিয়ে স্কুলে যায়, যাওয়া আসা করে, বর্ণবোধ সম্পর্কে তার কোনো জ্ঞান নেই, না ও আ হচ্ছে করে যাওয়া আসা করে, কত পুস্তক হারিয়ে দেয়, কত পুস্তক ছিঁড়ে দেয়, না তারপরে বর্ণবোধ শেষ হলে বর্ণ পরিচয় হয়, না তারপরে ক্লাস শুরু হয়, তারপরে পুস্তকের বইয়ের মায়ামহব্বত হয়, শিক্ষার বইয়ের মায়ামহব্বত হয়, তারপরে স্কুলের আকর্ষণ আসে, না যাওয়া আসা করে, তারপর তার পদোন্নতি হয়, ক্লাসের পর ক্লাস চেঞ্জ করে মাস্টার ডিগ্রি হয়, মুফতি হয়, হাফেজ হয়, কারি হয়, আল্লামা হয়, মাস্টার হয়, ডাক্তার হয়, ব্যারিস্টার হয়, কিন্তু বর্ণবোধ থেকে শুরু হয়, তাই তো আলিফ থেকে আলিফ মাদ্রাস থেকে শুরু হয়। খায় এই বর্ণবোধের জ্ঞান শিশু আমার হযরত গৌসুল আলী রাহমাতুল্লাহ বলতেন, অসাধারণ আল্লাহ বলি বাংলার মুখে তুলনা করা যাবে না। তিনি বলতেন, মাওলানা হও, মুহাদ্দিস হও, মুফতি হও, আল্লামা হও, মুফাসসির হও, বায়াত যখন হয়েছে, এই বিদ্যাটা তোমার নেই, আল্লাহ এই বিদ্যাটা তোমাকে দেয়নি, তোমার আছে চায়না পাবে না কিছু। খায় এই সবক প্রথম তুমি শিশুর মতো যাওয়া আসা করো, মারিফাতের সবক সম্পর্কে তোমার ধারণা, মাকাম সম্পর্কে ধারণা, স্তর সম্পর্কে ধারণা এবং অনুভূতি কিছু নেই, তুমি যাওয়া আসা করো। আল্লাহ নবীর মহব্বত পয়দা হোক, নেক মহব্বত তোমার মধ্যে পয়দা হোক, আগে আসা যাওয়া করো, এটা বাতিল। আসা যাওয়া করতে করতে আল্লাহর রহমত হবে, তো তোমার পথ খুলে যাবে। তরিকার নিয়ম নীতির উপরে ইয়াকিন থাকতে হবে, তরিকার নিয়ম নীতির উপরে ইয়াকিন থাকতে হবে। এখন মুসলমানরা যত বিভ্রান্ত, এত বিভ্রান্ত পৃথিবীর কোনোভাবে আর নাই, কোনো সম্প্রদায় এত ধর্ম বিভ্রান্ত হয়। এই শান্তির ধর্ম, সমন্বয়ের ধর্ম ইসলাম, সম্প্রীতির ধর্ম ইসলাম, মানবাধিকার সুরক্ষিত করার ধর্ম হচ্ছে ইসলাম। আজ মুসলমান দ্বারা মুসলমান নিপীড়িত, মুসলমান দ্বারা মুসলমান লাঞ্ছিত, মুল্লা দ্বারা মুল্লা নিপীড়িত, মুল্লায় যুদ্ধ লেগে যাচ্ছে, না আল্লাহ নবী তাজদার মাদিনায় সরকারে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ৭৩টা দল হবে, অনিশ্চয়ই কবের মধ্যে ৭২টা দল আর আমার উম্মতের মধ্যে হবে ৭৩টা দল। নবী বলেন একটি দল জান্নাতে যাবে, ৭২টাই জাহান্নামে যাবে, ৭২টা দলই জাহান্নামে যাবে।
সাহাবারা হাওয়া করে কাঁদতে কেঁদে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, মঙ্গল জানাতে যাবে। উনি বলছেন, যারা সিরিয়াতের পায়রানি করবে, আমার তরিকা মেনে চলবে, সাহাবাদের তরিকা মেনে চলবে, খোলাফায়ে রাশিদিনদের তরিকা মেনে চলবে, তাবিঈনের তরিকা মেনে চলবে, আসরে মুবাশশিরদের তরিকা মেনে চলবে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতু খোলাফায়ে রাশিদিন আল বুজুরগারিন, খোলাফায়ে রাশিদিন আমার সুন্নতের পায়রানি করবে, খোলাফায়ে রাশিদিনের সুন্নতের পায়রানি করবে, বেলায়েতের যুগে বেলায়েত কামালের সুন্নতের পায়রানি করবে, এ জান্নাতে যাবে। নবী সবাই পাবে, এর দিলে নবীর মহব্বত থাকবে, এর দিল হবে জিন্দা, যে দিলে আল্লাহর নবীর মহব্বত থাকে, এর দিলটা হবে জিন্দা দিল। যেদিকে পাঁচজনের মহব্বত থাকে, যেদিকে সাহাবা কেরামদের মহব্বত থাকে, খোলাফায়ে রাশিদিনের মহব্বত থাকে, আসরে মুবাশশিরদের মহব্বত থাকে, এই দিল হবে জিন্দা দিল। কথা বোঝা গেল? এখন বহু দল বেরিয়েছে, সব দলগুলো নবী বিরোধী। দেখবেন, নেট সার্চ করবেন, আল্লাহ রাসূল বলেছেন, সাহেব বলছেন কি নিয়ে দল হবে? দল হবে নবী নিয়ে, আল্লাহকে নিয়ে দল হবে না। আল্লাহকে তো সবাই মানে বাবা, ইহুদি, নাসারা, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, হিন্দু, পৃথিবীতে যত সম্প্রদায় আছে সবাই মানে, উপরওয়ালাকে সবাই মানে, আদিবাসীরা মানে সবাই মানে উপরওয়ালাকে, উপরওয়ালাকে সম্মান সবাই করে। কারণ দুটো পাঠ আছে, একটা লা ইলাহা ইল্লাল্লাহ, অপরটি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা লা ইলাহা ইল্লাল্লাহ করেছে এরা মুসলমান নয়। আল্লাহ একবার বলছে এক ব্রহ্মা দুই নাস্তিক, বলছে না? সৃষ্টিকর্তা এক, অদ্বিতীয়, তার শরীর যারা করে নাস্তিক। আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর প্রিয় অবতার পয়গম্বর হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা ঈমান এনেছে তারা মুসলমান, যারা নবীকে মেনে নিয়েছে, নবীর তরিকা অনুযায়ী নিজের জীবনকে প্রতিষ্ঠিত করেছে, নিজের জীবনকে কায়েম করে নিয়েছে, তারা হচ্ছে আল্লাহর বান্দা, নবীর উম্মত। কথা বুঝা গেল? কারণ আল্লাহ প্রাপ্তির পথ তো দয়ার নবী, আল্লাহর পরিচয় তো দয়ার নবী দিয়েছে, নামাজ তো দয়ার নবী এনেছেন, আল্লাহর কোরআন তো দয়ার নবী অবতীর্ণ হয়েছে, মক্কাকে সংস্কার আল্লাহর নবী করেছেন না? খায় আল্লাহর নবীর মহব্বত দিলে আসতে হবে, 75 মহব্বত আসতে হবে। এই 10ই মুহররম কারবালা প্রান্তরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আয়েলে বায়াতের পরিবার বর্গকে, সকলকে বিভিন্ন ইজিদের 22,000 সঞ্জার দিয়ে, তাদের মধ্যে 7,000 আলেম আর হাফেজ ছিলেন, মৌলভী আর হাফেজ ছিলেন, আর মৌলভী। কথা বোঝা গেল? তাহলে একটা হচ্ছে এজিদি মৌলভী, এরা এজিদের মত প্রচার করে, এরা নবীর সনে মুস্তাকি বলে, 75 সনে মুস্তাকি কথা বলে, খোলাফায়ে রাশিদিনের সনে সাহাবা কেরামদের মুস্তাকি কথা বলে। দেখবেন সার্চ করুন, ওই আল্লাহর সনে মুস্তাকি কথা বলে, আর বিভিন্ন আমলের কথা বলে। আপনি যে আমলই করেন, দেখেন 30 পারা কোরআন কণ্ঠস্থ হয়ে গেছে, হাফেজ, হেদায়েত হতে পারেনি। 30 পারা কোরআন কণ্ঠস্থ হয়ে গেছে, হাফেজ নাই, শরিয়াত মানতে পারেনি, আল্লাহর হুকুমের গোলাম হতে পারেনি, আল্লাহর হুকুমাত তামিল করতে পারে না, সাইকুল হাদিস ফিকহ পণ্ডিত, আল্লাহর হুকুম মেনে চলতে পারে না। তারপরে যারা মুফাসসির, তারা আল্লাহর কোরআন প্রচার করছে, অনুবাদ করছে, নিজে মানে না। মন্দির মরণ আল্লাহর কোরআন প্রচার করছে, নিজে মানে না, মানতে পারে না। প্রত্যেকটা মন্দির মিথ্যা বলে, প্রত্যেকটা মন্দির মধ্যে হিংসা, বিদ্বেষ, অহংকার আছে, সংকীর্ণ আছে, পরশ্রীকাত আছে। প্রত্যেকে কিবাদ করে, মুনাফিকি করে, যা ইসলাম শরিয়তের খেলাফ, সেই খেলাফি চরিত্র প্রত্যেকটা মন্দির। কারণ কোনো মন্দির কোনো হাফেজ অস্বীকার করে মূর্খ, কারণ এটা সহজাত প্রবৃত্তি, এটা বাহ্যিকের দ্বারা এটা শোধন হবে না। আল ফিকহ ইসলাম শরিয়ত আল তাসাউফে বাতিল, শরিয়তের চর্চার দ্বারা আত্মশুদ্ধি হবে না, দিলের খোশিয়ত আসবে না, হৃদয়ের শুদ্ধিকরণ হবে না, হৃদয়ের পরিচ্ছন্নতা হবে না, হৃদয়ের প্রসারণ ঘটবে না, হৃদয়ের ধ্বংসন হবে না, হৃদয় জ্যোতির্ময় হবে না। এই প্রত্যেক হাফেজের সিনায় 30 পারা কোরআন কণ্ঠস্থ আছে, প্রত্যেকটা হাফেজের সিনা অন্ধকার,
কোরআনের নূর নাই, ও চোখ বন্ধ করে আমি এই সামনে চোখ বন্ধ করে দেখ বোকার দল, তোদের দিলে আল্লাহর কোরআনের নূর আছে, ইসলামের নূর আছে, জুলুস আছে, নামাজে নূর আছে, কালেমা তয়্যিবা নূর আছে, কি আছে দেখ, চোখ বন্ধ করে দেখ, এখানে আছে মৌলানা হওয়ার পর, মহাদেশ হওয়ার পর, মুফতি হওয়ার পর, আল্লামা হওয়ার পর, মুফাসসির হওয়ার পর, মুহাক্কিক হওয়ার পর, হাফেজ হওয়ার পর, দেখ কি বন্ধ করে চোখ বন্ধ করে দেখ তোরা, তোদের দিলে কি আছে? তোরা কবর বিশ্বাস করিস না, জাহান্নাম জান্নাত বিশ্বাস করিস না, কবরে আযাব বিশ্বাস করিস না, কি কেন তোরা মানুষ করি না কেন? তোরা কোরআন মানি না কেন? তোরা শরিয়াতের পয়গাম ধরি না কেন? শরিয়াতের প্রচার তোরা বুঝিস, শরিয়াত কেন তোরা মানিস না? কলকাতা বলছিলাম তোরা আগে মানুষ হও, তাহলে মুসলমানরা কিছু আশা করবে তোদের কাছ থেকে। সংকীর্ণতা আছে প্রত্যেকটা মৌলানার ভিতরে, প্রশিক্ষাততা আছে প্রত্যেকের ভিতরে, হিংসা আছে প্রত্যেকের ভিতরে, বিদ্বেষ আছে প্রত্যেকের ভিতরে, অহংকার আছে প্রত্যেকের ভিতরে, তারপরে মিথ্যাও আছে। তাহলে এরা হেদায়েত প্রাপ্ত নয়, এরা পদপ্রাপ্ত নয়, এদের ফতোয়া করে জীবন যাপন করে কথা কোথাও বলাই। যারা নিজেরা পদভ্রষ্ট, যারা নিজেরা মানে না আল্লাহর হুকুম, তারা কি করে আবার আরেকজনকে আল্লাহর পথে চলতে বলতে পারে? তুমি নামাজ পড়ো কিন্তু মিথ্যা বলো যে, তুমি রোজা করো, তুমি হজ করো, তুমি যাকাত দাও, সব করো কিন্তু আল্লাহর হুকুম মানো না। ওটা হুকুম মেনে চল, নিষেধ মানো না, নিষিদ্ধ মানো না। ইসলাম হচ্ছে দুটো হৃদয়ের মিলন হচ্ছে ইসলাম। আমার সঙ্গে কারো দূরত্ব আছে, আমার সঙ্গে দূরত্বটাকে কেউ মিটিয়ে দিয়ে এক আত্মায় এক প্রাণ করে দিল। হৃদয়ের সঙ্গে হৃদয়ের যখন মিলন হয়ে গেল, তখন আল্লাহ বলেন আমার সঙ্গে মিলল, আর আল্লাহ রাসূল বলেন আমার সঙ্গে মিলে গেল। তাহলে এই বিচ্ছিন্নতা, ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া, খণ্ড খণ্ড হয়ে যাওয়া, দলে দলে বিভক্ত হয়ে যাওয়া, এর নাম ইসলাম। আজ থেকে 50 বছর আগে কোনো দল ছিল না, সারা দুনিয়ার মুসলমানের একসঙ্গে খেলা ছিল, সারা দুনিয়ার মুসলমানের এক আত্মায় এক প্রাণ ছিল, সারা মুসলমান দুনিয়ার মুসলমানের মধ্যে সন্ত্রাসী ছিল না, আতঙ্কবাদী ছিল না, মুসলমানের সম্মান ছিল না, মুসলমানের সম্মান ছিল। কংগ্রেস পেটে মুসলমানরা মিথ্যা বলতো না, টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমানরা মিথ্যা বলতো না, সবাই জানতো যে মুসলমানরা মিথ্যা বলে না, মুসলমানরা হিংসুক বিদ্বেষী হবে না, হ্যাঁ, অহংকারী চতুর হবে না, স্বেচ্ছাচারী নিষ্ঠুর হবে না, জালিম হবে না। মুসলমান কারণ ইসলামে এগুলো কঠোরভাবে নিষিদ্ধ, এরা আল্লাহর কোরআন মেনে চলে, কোরআনের কঠোরভাবে নিষিদ্ধ। যারা কোরআন মেনে চলে তারা সমন্বয়ের নীতি, সাম্যের নীতি, সম্প্রীতির নীতি, বিশ্ব ভ্রাতৃত্ব নীতি, মহান আদর্শের নীতি, মানব সভ্যতা নীতি, মানব অধিকার সুরক্ষিত রাখার নীতি হচ্ছে ইসলাম এবং কোরআন এবং নবী। ইসলামিক কারণ ফিকহ শাস্ত্র, আল্লাহ রাসূল বলছেন ইসলাম এত পরিচ্ছন্ন, ইসলাম এত পরিশুদ্ধ, ইসলাম এত জ্যোতির্ময়, ইসলাম এত মহান, ইসলাম এত মহান নীতি, ইসলাম এত পরিশুদ্ধ নীতি, আল্লাহর মনোনীতির নীতি। ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম, এটা আল্লাহর মনোনীত ধর্ম, এটা আল্লাহর মনোনীত নীতি, এটা মহান নীতি। এই মহান নীতি কেমন? বলছেন তুমি ইসলাম গ্রহণ করেছো, ইসলাম এই জিনিস, আচারে ধর্ম বিচারে করবে, তোমার আচারে সুন্দর নীতি। তোমার যদি ইসলাম থাকে, ইসলামের রূপ থাকে, ইসলামের জুলুস থাকে, কখনোই তুমি মিথ্যা বলতে পারবে না। তুমি মুসলমান, তোমার আল্লাহর ভয় আছে, যে আল্লাহকে বেশি বেশি ভয় করে এই মুসলমান, যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে, মিথ্যা বলতে ভয় করে, হিংসা প্রবৃত্তি থাকলে তোমার করে আল্লাহর কাছে কাঁদে যে আল্লাহ এই হিংসা প্রবৃত্তি তোমার পর থেকে আমাকে সরিয়ে দিন। বিদ্বেষ প্রবৃত্তি, অহংকার প্রবৃত্তি, সংকীর্ণতা, অশিক্ষণতা, মুনাফিকি, কিপার, শরিয়াতের সম্পূর্ণ খেলাফ। শরিয়াত বিধি কর্ম, মহানীতির পরিপন্থী, ইসলামের পরিপন্থী, এগুলো ইসলামের অনুমোদন নয়, এগুলো ইসলাম ত্যাগ করার পর ইসলামের জন্য আসবে। এইগুলো ত্যাগ করেনি বলে ইসলামের নূর আসেনি, এইগুলো ত্যাগ করেনি বলে তৃষ্ণা কণ্ঠস্থ করেছে, নূর আসেনি। এলেন শিক্ষা করেছে, এলেন নূর নয়, যে এলেন যে আমল পারে, হৃদয়ের শুদ্ধিকরণ করতে পারে না, হৃদয়ের বিদ্বেষ হিংসা অহংকার মিথ্যা দূর করতে পারে না, হৃদয়ের প্রসারণ ঘটাতে পারে না, হৃদয়কে জ্যোতির্ময় করতে পারে না, আল্লাহ রাসূলের পাক মহব্বত এনে দিতে পারে না, নেক খেয়াল ধরে রাখতে পারো না, নেক পথে চলতে পারো না, নেক কথা বলতে পারো না, হালালি খাবার খেতে পারো না, সত্যবাদী হতে পারো না, সৎকর্মী হতে পারো না, সদাচরণকারী হতে পারো না, সত্যশ্রী হতে পারো না, নিষ্ঠাবান
আল্লাহর কোরআন, আল্লাহ নবী বলেন মিনহা সাইয়্যিদুল মাতলুবিল কোরআন, আল্লাহর কোরআন অবশ্যই তোমাকে হেদায়েত করবে। মুনাফিক তুমি হেদায়েত হওনি, হিংসুক বিদ্বেষী তুমি কেন হেদায়েত হওনি? তুমি তো কোরআন পড়েছো, তুমি তো হাদিস পড়েছো, তুমি তো ফিকহ পড়েছো, তুমি তো তাফসীর করছো, তুমি মানুষ হলে না কেন? তুমি শরিয়াতপন্থী মুসলমান হলে না কেন? শরিয়াতে একটা কোনটা নিষিদ্ধ, এটা সহজাত প্রবৃত্তি। এই সহজাত প্রবৃত্তি আমি কলকাতায় বলেছিলাম, যারা তাফসীর করছো 1 লক্ষ বছর যদি বেঁচে থেকে আমল করে বেড়াও, এই দিল পাক হবে না, সিনা পাক হবে না, সিনা খুলবে না, দিনদার হতে পারবে না, মুত্তাকিন হতে পারবে না, মুমিন হতে পারবে না, আল্লাহর বান্দা হয়ে মরণ হবে না, নবীর উম্মত হয়ে মরণ হবে না। তুমি নফসের দাস, তুমি প্রবৃত্তির দাস, তুমি দুর্গুণ দাস, তুমি অর্থের দাস, প্রতিবার গোলামি করবে, দুনিয়ার গোলামি করবে, শয়তানের গোলামি করতে করতে কবরে চলে যাবে, ইমান হারায় কবরে যাবে। আল্লাহুম্মা